নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পূজা। আর এই সরস্বতী পূজাতে প্রত্যেকের বাড়িতে কম বেশি খিচুড়ি হয়ে থাকে। তা আজকে আমি কয়েক রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখাবো, আর তার সঙ্গে থাকবে আলু ভাজা, বেগুন ভাজা। তা আমি রেসিপিটা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। তা প্রথমে আমি আলু আর বেগুনে নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ, ভাজা কিছুক্ষণ আগে এইভাবে যদি নুন হলুদ মাখিয়ে রাখা হয় না, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। এবার হাত ধুয়ে উনানটা জেলে নেব। প্রথমে আমি মুগের ডাল ভেজে নেব। বেশি ভাজবো না, একটু নেড়ে নেব যাতে মুগের ডালের কাঁচা গন্ধটা চলে যায়। ডাল ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। কড়াই দেবো অল্প একটু সাদা তেল। এবার বাদাম ভেজে নেব। এই যে বাদাম ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। সবজি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। এখানে আমি রয়েছে আলু, ফুলকপি আর গাজর একসঙ্গে ভেজে নেব। সবজি বেশি ভাজবো না, এইভাবে একটু হালকা করে ভেজে নেব। এবার একটা মশলা করে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে আমি আদা জিরে বেটে নিয়েছি, দিয়ে দেব। এবার দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলা কষানো হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে নামিয়ে দেব। এবার একটা হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে দেবো জল, ঢাকা দিয়ে জল ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, ঢাকাটা খুলে দেব। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। মুগের ডালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেব। আজকে খিচুড়িটা আমি আতপ চালের করবো, সেই জন্য সবজিগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। আতপ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার দেবো ভেজে রাখা 1 বাটি মটর, চেরা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে সবজি সিদ্ধ করে নেব। এবার চাপাটা খুলে দেব। সবজি হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার চাল দিয়ে দেবো। আমি যতটা ডাল নিয়েছিলাম তার ডবল চাল নিয়েছি, দিয়ে দেবো। আর চালটা ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকে আমি যেভাবে খিচুড়িটা রান্না করছি, এইভাবে রান্না করে দেখবে, খেতেও যেমন লাগে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এখানে আমি বাঁধাকপি নিয়েছি, দিয়ে দেবো। আর এই বাঁধাকপিটা অল্প দিতে হবে। আবার চাপা দিয়ে দেব।
চাপাটা খুলে এবার জল দিয়ে দেবো। আর খিচুড়ি রান্নাতে একটু জলটা বেশি লাগে। এবার দেবো স্বাদ মতো নুন। খিচুড়ি প্রায় শেষের দিকে, আর শেষের সময় ঠিক এইভাবে নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। এবার ভেজে রাখা বাদাম দিয়ে দেবো, আর ভেজে রাখা মশলা দিয়ে দেবো। আর 2-1 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। কড়াইটা ধুয়ে জলটাও দিয়ে দেবো, এতে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। নামানোর আগে দেবো গরম মশলা গুঁড়ো, 2 চামচ ঘি, হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার আলু আর বেগুন ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দেবো। বেগুন ভাজতে একটু সময় লাগে, একটু আস্তে আস্তে ভাজলে খুব সুন্দর ভাজা হয়। ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবার আলু ভেজে নেব। আলু ভাজার সময় উনানে আমাকে জাল দিতে হলো না, এই গরম উনানেই ভাজা হয়ে যাচ্ছে। উনানে রান্না করা এটা একটা সুবিধা। আলু ভাজা হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার সবাই মিলে খিচুড়ি খাওয়া হবে। আর এই খিচুড়ি থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে এটা আমার দিদা হচ্ছে, আমার মেজো জায়ের দিদা, তার মানে আমারও দিদা। দিদা খেয়ে বলবা কেমন হয়েছে। হ্যাঁ, এই তো দেবো। আগেকার মানুষ বলতে ছেলে পিলে পাঠাতে আগে দাও না, আনন্দিতা। তা বন্ধুরা, আমি রান্না করেছি বলে বলছে না, খেতে কিন্তু দারুণ লাগছে। দিদা কেমন হয়েছে গো? ভালো।
এই যে খিচুড়ির সাথে বাদাম আর মটর মুখে পড়ছে, আরো ভালো লাগছে। তো এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। নাম দিদা না।